নিজের বাড়িতে চলে এসছে না। হ্যাঁ ওইটা একদম মানে পেকে গেছে, কালকে গিয়ে খেয়ে নিতে হবে। আর কি যে মিষ্টি, একদম দারুণ। আর একটা দারুণ জিনিস দেখে মন একদম আনন্দিত হয়ে গেল। আমার এখন আর কোনো হেডেক নেই, তাই না? কি কি মায়ের গ্ল্যামার বেড়ে যাচ্ছে দিন দিন, আর আমি কালো হয়ে যাচ্ছি। তোমার চাপটা যে নেই, বুঝতে পারছো তো? এখানে কড়াইশুটির কচুরি মা এখন ভাজছে। ওঠো, মায়ের দেরি হয়ে যাবে। গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো। গুড মর্নিং সবাই। মায়ের দেরি হয়ে যাবে। আজকে ওয়েদারটা না বাইরে দেখো কেমন মেঘলা মেঘলা, একদম পুরো ক্লাউডি ওয়েদার। তো রাহুলকে এখানে দেখে আমি আর পাচ্ছি না, আমি জানি না যে কখন উঠবে। ওর অবস্থা দেখো। অবশেষে রাহুল এখানে রেডি হয়ে এসে বসেছে, যেমনটা তোমাদের দেখালাম। কুম্ভকর্ণের ঘুম হচ্ছে রাহুলের, কিছুতেই উঠতে চায় না। মা সত্যি কথা বলতে কিন্তু অ্যালার্ম যখন বেজেছে ঘুম থেকে ওকে আমি তুলেছি। বাজে কথা একদম বলবেন। যাই হোক, মা এখানে রেডি হয়ে গেছে। আমি একদম রেডি হয়ে গেছি। ইচ্ছা তো করে সকালবেলা একটুখানি সবাই মিলে বসে একসাথে চাটা খাচ্ছি, কিন্তু হুড়োহুড়ি বেরোতে হবে। রেডি হয়ে ওপরে গেলাম, মোহনকে দর্শন করে এলাম, এবার চা খেয়ে জাস্ট বেরিয়ে যাবো। বসে সুন্দর করে আমেজ করে চাটা খাচ্ছি, আর একজন এইদিকে এখন নতুন করে আরেকজন তৈরি হয়েছে আমাকে মাকে দিতে যাওয়ার জন্য তাড়া দেওয়ার। এই বার করে করেই যাচ্ছে। না দিলে কিছুতেই ও বেরোবে না, তাই আমি এখন গাড়িটা নামাচ্ছি। আমি ওকে বললাম এত যখন বেরো করছো না, তুমি বার করো গাড়িটা। না, বার করো গাড়িটা, বার করো। না, রিস্ক নিলে হবে না। আমি পা ভেঙে যায় তখন কিচ্ছু ভাঙবে না। দৌড়ি করতে হবে। দেখো কোথায়? এই যে মায়ের দুটো ব্যাগ, ঠিক আছে, 2-3 কেজি করে ওজন হবে। মাকে আমি হ্যান্ড ওভার করে দিলাম। এবার মা সারাদিন বইবে। এবার রাহুল দিয়ে স্টেশনে আমাকে দেবে। টাটা। মাকে জাস্ট আমি স্টেশনে ড্রপ করে দিয়ে এলাম, আর মা নাকি একদম বৃষ্টিকে কড়াকড়িভাবে বলে গেছে যে রাহুলকে গরুর দুধের চা, শুধু রাহুলকে নয়, বাড়িতে কেউ গরুর দুধের চা খাবে না। তার কারণটা কেন গো বৃষ্টি? তার কারণটা গরুর দুধটা কেন নেওয়া হয় গো? গরুর দুধটা নেওয়া হয় মুসলি খাওয়ার জন্য। সেই জন্যই। তাহলে মুসলি খাওয়ার জন্য বা শুধু খাওয়ার জন্য? হ্যাঁ। সেইটা দিয়ে ফুটিয়ে যদি এখন চা করি, তাহলে গরুর দুধটা নেওয়ার মানে কি? কিন্তু বিশ্বাস করো, খুব বাজে একটা অভ্যাস হয়ে গেছে বৃষ্টির হাতে দুধ চা খাওয়ার। এত সুন্দর ও দুধ চা করছে না, আমার আর অন্য কারোর হাতে দুধ চা খেতে ভালোই লাগছে না। মনোজিৎ সরকার এখানে সকাল সকাল প্রচণ্ড রেগে গেছে আমার ওপরে। ঠিক আছে, দেখি একটু মুখটা। কি হলো বলো আমাকে? এতক্ষণ যে ঝাড়গুলো দিচ্ছিলে, একটু ঝাড়ো। আমার মাথা কাজ করছে না। কেন? আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? না। যাই হোক, ও প্রচণ্ড পরিমাণে খিটখিটে হয়ে গেছে। তোমাদের জিনিস দেখাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে কোনটা আমি নিজেই গুলিয়ে ফেলেছি। এই টাইমে ও সব থেকে ভালো ছিল, ঠিক আছে? আর এখন ওর মুখটা তোমরা দেখছো, পুরো খিটখিটে একদম দাদু হয়ে গেছে। সব সময় শুধু খিটখিট করেই চলেছে। সকাল থেকে আজকে প্রচণ্ড বেশি অফিসের একটু প্রেশার ছিল। যাই হোক, এখন একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে। আজকে ছাদ বাগানে কি সুন্দর জবা ফুলটা ঠিক এত বড় ফুটেছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, কালারটা দেখো কি দারুণ এসছে। আর এই যে বেল ফুলও ফোটা শুরু করে দিয়েছে অলরেডি। ফুলটা তুলেই নিই, বেশি মায়া করে লাভ নেই, আবার তো ফুটবে। প্রথম ফুল মোহনের পায়ে একটু দেবো, তার জন্য তুলেই ফেললাম। দেখো কি সুন্দর, কত বড়। এই দেখো, ফুল তোলা আমার কমপ্লিট। আর আমি দেখো আজকে কত ফুল পেয়েছি, প্রচুর ফুল ফুটেছে আজকে। যাই হোক, এবার পুজোটা আমি দিয়ে নিই। অফিস কমপ্লিট করতে করতে এদিকে কলিং বেলও বেজে গেছে। তার কারণটা হচ্ছে মা এইদিকে চলে এসছে, ঠিক আছে? আর এইদিকে দেখো, বলো মা আজকের দিনটা কেমন কাটলো? ভালোই কেটেছে। আজকে ওয়েদারটা ভালোই ছিল। চৈত্র মাসে যে আমরা এখনো এরকম ওয়েদার পাচ্ছি, এটা এবছর আমাদের বিশাল ভাগ্যের ব্যাপার। মা একটা দারুণ জিনিস এনেছে। কি নিয়ে এসছে গো? আঙুর। আনলে কি হবে, কাল
খাইনি। আবার আঙুর এখন জানি না কতক্ষণ থাকবে। ঠিক আছে, আঙুর এখন কাটা, লেবু এখন কাটা হবে, সেই লেবু এখন আমরা তিনজন মিলে ভাগ করে আমার খাবো। খাওয়া হয়ে গেছে, আমাকে বৃষ্টি সকালেই দুটো দিয়ে দিয়েছিল ব্যাগে, হ্যাঁ। আমি কেটে খেয়ে নিয়েছি। ও কি মিষ্টি। মিষ্টি। হ্যাঁ, দারুণ। বাড়ি এসে মা আমাদের দুজনকে একটুখানি বকাবকি করলো, বললো তোরা ভাত ভাত খেয়ে ফল কেন খাসনি, তোরা তাড়াতাড়ি লেবু দুটো কাট, আমি দেখবো তোরা খাচ্ছিস। এইদিকে দেখো সুন্দর করে পিস পিস করে আমি লেবুগুলো কেটে ফেলেছি। এবার আমরা খাবো। মা তো একটুখানি রেস্ট নেওয়ার জন্য শুলো, আমরাও একটুখানি শোবো ভাবলাম, কিন্তু তার আগে ভাবলাম বাগানটায় এসে হঠাৎ করে মনে পড়লো কালকে একটা পার্সেল এসেছিলো আমাদের বাড়িতে, যেটা এখন বৃষ্টি দেখতেই পাচ্ছ আনবক্সিং করছে। সেটা হচ্ছে আমাদের এই ছোট্ট গার্ডেনের জন্য ও স্পেশালি আমাকে অর্ডার দেওয়া করিয়েছে, যেহেতু এই মেঝেটার কথা ভেবে। তাই তো বৃষ্টি, কি অর্ডার দিয়েছো বলো? দেখাচ্ছি তোমাদের, তারা বৃষ্টি আসার পরে নিজের হাতে বেশ অনেক কিছুই যত্ন করে রাখছে, ঠিক আছে? আমার এখন আর কোনো হেডেক নেই, তাই না? কি ঠিকই তো বললাম, একদম ঘরের লক্ষ্মী। এই যে বাহ, এই জিনিসটা এসেছে, এই টবের নিচে রয়েছে না, হুম। দুটো করে রাখা যায় বড় বড়, হ্যাঁ। এটা এরকম সিঙ্গেল করে ওই বড় টবগুলোর নিচে দিয়ে দেবো। টবের তলা থেকে তো মাটিগুলো পড়ে, আর এই পাটে এত সুন্দর পাটেক্সটা কি নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য এটার উপরে থাকলে কি তলা দিয়ে জল দিলে ধুয়ে দেওয়া যাবে মাটি। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি মাটিগুলো পড়ছে, গাছে জল দিচ্ছি, এবার চুয়ে 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 জলগুলো মাটির সাথে পড়ছে, মাটিও পড়ছে সাথে, এবার দাগ হয়ে যাচ্ছে, আর ম্যাডামকে বারবার ঘষতে হচ্ছে, তুলতে হচ্ছে। ভালো এসছে দেখো কোয়ালিটিটা, হাড়ি এসছে না? হ্যাঁ হার্ডি এসছে। 10টা নিয়েছি, কত পড়েছে আমাদের? 288 টাকা। 288 টাকা। তোমরাও যাদের এরকম বাগান টাগান বা গার্ডেন এরিয়া আছে, যারা চাইছো কমেন্ট করো, আমরা লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে। এই যে আমার হাতে এখন 10খানা স্ট্যান্ড আছে, আর এই স্ট্যান্ডেরগুলোর আরেকটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেকটা চিকন টাইপের। এই চিকন ব্যাপারটাতে মেঝে তো স্ক্র্যাচও পড়ে যেতে পারে, সেইটা যেন না পড়ে সেই জন্য রাবারও দিয়ে দিয়েছে, দেখো বেশ ভালো হয়েছে। তাহলে বসিয়ে দিই নাকি এক এক করে? আমি এখনই বসাবে? এখনই বসিয়ে দিই। এবার আমরা বসে পড়েছি, ঠিক আছে? এদিকে দেখো একটা টবে বসিয়েও দিয়েছি অলরেডি, ঠিক আছে? বেশ ভালো লাগছে, এবার নিচটা পুরো পরিষ্কার থাকবে। আর আমরা এখন বসেছি এই যে এই তলাগুলোতে, এই রাবারগুলো বসানোর জন্য। ভালো করেছে কিন্তু সিস্টেমটা, মানে পাটেক্সও আর কি সরাতে নড়াতে কিনা যাতে স্ক্র্যাচ না এসে যায়। হ্যাঁ, বেশ সুন্দর, ভ্যালু ফর মানি, একদম রিজনেবল প্রাইসে খুব সুন্দর একটা জিনিস। তোমরাও চাইলে কমেন্ট করো, আমরা লিংক দিয়ে দেবো। রাহুল এখন এখানে এই দেখো এই জিনিসগুলোকে দেখো সব টবের তলায় তলায় দিয়ে দিচ্ছে, আর কালকে না এই জায়গাটাকে একটু ভালো করে ঘষে দেবো, তাহলে আবার এই নিচে যে মাটিগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ, এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। দেখো ভালো জিনিস অর্ডার করেছি না? খুব ভালো জিনিস অর্ডার করেছো, ছাদটা পুরো পরিষ্কার থাকবে। হ্যাঁ ওটাই বললাম, জল জমবে না কোথাও। হ্যাঁ। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা সন্ধ্যাবেলা এখন মানে দুবার প্রায় চাটা খাওয়া হয়ে গেল, আর দিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে ও বাড়িতে। আর ও বাড়িতে আজকে গিয়ে মা তো আমাকে খাইয়ে ছাড়বেই, তাই আমি এখানে মাকে বলে দিলাম যে আমার পরোটা করার কিচ্ছু নেই, কারণ আজকে আমাদের এ বাড়িতে হচ্ছে শাঁকা পরোটা। তো মাকে ওই জন্য বলে দিলাম, নাহলে ও বাড়ি থেকে খেয়ে এসে আবার আমাকে এখানে খেতে হবে। তো যাই হোক এখন আমি যাচ্ছি। অলরেডি 8:12 এখানে বেজে গেছে। মা, সকালবেলা আমাদের কাবলি চানা হয়েছিল, যার জন্য সেটা রয়ে গেছে, ওই জন্য আমি আর রাহুল শাঁকা পরোটা খাবো। আর বৃষ্টি তো আজকে ও বাড়ি থেকে খেয়ে আসবে, আর ও একটুখানি খেলে আর বাড়িতে এসে খাবে না, তাই আগে থেকেই বলে দিয়েছে যে আমি আজকে আর খাবো না। গুড জব, খুব ভালো করে এনজয় করো আজকে সন্ধ্যেটা, অনেকদিন পর যাচ্ছ ও বাড়ি। সন্ধ্যে পেরিয়ে রাত হতে এক ফোঁটা এদিকে অলরেডি আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির তো মনটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল, বললো কি করে এখন যাব, বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে। মা বললো প্রচুর দূর তো, কোনো অসুবিধা নেই, ছাতা নিয়ে দিয়ে আসবি। হ্যাঁ একদমই কাছে, ভালোই বৃষ্টি ঝড় বৃষ্টি হলো, ভালোই ঝড় বৃষ্টি হলো, ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। চলো মা, আসছি, টাটা। আমি এ বাড়িতে চলে এসেছি, আর এসেই মা এখন কফি করছে তার জামাইয়ের জন্য, মায়ের স্পেশাল কফি। আর মায়ের হাতে কফিটা খেতে রাহুল খুব ভালোবাসে। যাই হোক আমি এখন কি করছি, ও বাড়িতে তো বেশি কুর্তি টুর্তি আমার চুড়িদার কিচ্ছু নিয়ে যাইনি, তো সেটাই এখন প্রতিদিন ওই একই চুড়িদার পরে কাটাতে হচ্ছে। আর রাহুল আমাকে প্রতিদিন কথা শোনাচ্ছে যে তুমি ওই একটা চুড়িদার পরেই কাটাচ্ছ, তো তার জন্য আমি এখন আমার যে চুড়িদারগুলো কুর্তিগুলো আছে সেগুলো সব এখন নিয়ে নিচ্ছি। তার তোমাদেরকে অন ভিডিওতেই বলছি, বৃষ্টিকে কিন্তু আমি অনেক করে বলেছি চলো তোমাকে শাড়ি কিনে দিই, চলো তোমাকে কুর্তি কিনে দিই। বৃষ্টি আমাকে একটাই কথা বলে গেছে, আমার কাছে এখন প্রচুর শাড়ি আছে। মিথ্যে কথা বলবে না, একদম বলিনি এটা। এরকম মিথ্যা তোমার গাছে বলো তো, আমি একদম বলিনি। তোমার গাছে বলো। না আমি একদমই বলিনি। দেখো গা কিন্তু ছুতে পারছে না, তার মানে বুঝতে পারছো উত্তরটা কি হতে চলো হবে। হ্যাঁ এখন তো নিজের বাড়িতে চলে এসছে না। হ্যাঁ তাও তো কত দেরি করে নিয়ে এলে গো। কোথায় দেরি, সবে 8:30 বাজে। এদিকে এখন মামুনি নিয়ে চলে এসছে, মামুনির হাতে স্পেশাল কফি, এই যে এখন নিয়ে নিয়েছি। আর এই কফিটার জন্য আমি বৃষ্টিকে বললাম চলো তোমাকে আমি দিতে যাই আর একটু বসে আসি। এই যে মায়ের হাতে স্পেশাল কফি তোমরা দেখতে পাচ্ছ, একদম দারুণ।
ফাটাফাটি। মা কেমন আছো? খুব ভালো। আমাকে ছেড়ে? তোকে ছেড়ে আমাকে ছেড়ে কেমন আছো? প্রশ্নটা করলো যে আমাকে ছেড়ে, তার আগে বললো কেমন আছো, তো ভালোই বলবো। হ্যাঁ আমাকে ছেড়ে কেমন আছো? ভালো আছো তো? বাড়িটা শান্তি আছে আমাকে ছেড়ে? রাহুল তো আমাকে দিনরাত বলছে ও বাড়িতে গিয়ে আমি পাগলামি শুরু করে দিয়েছি, পাগল নাম দিয়ে দিয়েছে আমার। মাঝে মাঝে মনটা খুব খারাপ হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে যে না যাকে ফর্সা হয়ে গেছো তুমি অনেক আগের থেকে। সে আবার কি। হ্যাঁ আর বৃষ্টি একটু কালো হয়ে গেছে না হালকা? না হ্যাঁ না না, আমার তো মায়ের গ্ল্যামার বেড়ে যাচ্ছে দিন দিন, আর আমি কালো হয়ে যাচ্ছি। তোমার চাপটা যে নেই, বুঝতে পারছো তো? তোমার কতটা চাপ থাকতো। অনেকক্ষণ হলো আমি এসেছি, আর আসার পরে মায়ের আলমারিতে মানে গল্প টল্প তো করলামই, আর মায়ের আলমারিতে প্রচুর শাড়ি মানে নতুন শাড়ি জমে পড়ে আছে, ঠিক আছে? তো মা আমাকে তার জন্য বলছে সেগুলো বার করে, এখন ঠিক হলো যে আমি সিলেক্ট করে দিলাম যে কোনটা পয়লা বৈশাখের দিন দুপুরে, কোনটা পয়লা বৈশাখের দিন রাতে এগুলো আর কি পরবে। এই যে গোপালের জামাটা দেখছো, এটা আমার শ্বশুর বাড়ি থেকে আর কি তত্ত্বের সময় এসছিল, তো ভাবলাম নতুন যখন রয়েছে তো এটাই পরিয়ে দেবো। আর সেম ও বাড়ির মোহনকেও যেটা এ বাড়ির তত্ত্ব থেকে গেছিল সেটা ওখানে আর কি পরবে। গোপালের জামাটা বেশ সুন্দর তাই না মা? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, এটাই পরিয়ে দেবো পয়লা বৈশাখের দিন। ভাল লাগবে, হলুদ লাল বাচ্চা ছেলে। মা এখানে বসে আছে আর আমাকে এখন বলছে যে তুই আসবি, তারপর কোথায় যাবে মা বলো? ওই একটু বেরোবো টুকটাক, এই গোপালের জন্য একটু মালা কিনবো, মিষ্টি কিনবো, তুই আসলে দুজন মিলে একটু বেরোবো সন্ধ্যাবেলা। আর এই দেখো তোমাদেরকে দেখায় আমার গোপালের জামার কালেকশন, তোমরা শুধু একবার দেখো, ঠিক আছে? আর এইগুলোর মধ্যে সব পাগড়ি টাগড়ি সব রয়েছে, এগুলো সব শীতের পোশাক গোপালের। আরেকদিন সব বের করে করে দেখাবি। হ্যাঁ প্রচুর, আমার আমি গোপালকে মানে খুব নর্মাল জামা কমই পরাই, মানে সব সুন্দর সুন্দর একদম গর্জেস জামা কাপড় আমার এখানে রয়েছে। মা এখানে গরম গরম আজকে কচুরি করেছে, কড়াইশুটির কচুরি। এই দেখো এখানে পুরটা রয়েছে, এখানে কড়াইশুটির কচুরি মা এখন ভাজছে। এই যে মা আর মায়ের জামাই চলে এসেছে এখানে। আমি ভাবলাম বেশ বাইরে থেকে সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, কিছু একটা ভাজাভুজি চলছে, তাই ভাবলাম তোমাকে ভেতরেই ঢুকে নিয়ে আসি। তোমার আজকে আর favorite? বাইরে থেকে নিয়ে যাবো না। হ্যাঁ, খুব ভালো করেছো। তবে হ্যাঁ বেশি না, দুটো, কারণ বাড়ি গিয়ে আমাকে এখন খেতে হবে। মা বলছে চুপ করো তো, মা খাইয়েই ছাড়বে। এখানে দেখছো মিষ্টি সাজিয়েছে, এই যে এখানে মা ভাজছে। ও শীতকালে মা কড়াইশুটির কচুরি জামাইকে খাওয়াতে পারেনি, তাই গরমকালেই খাইয়ে দিল। আমি বললাম আমি দুটো খাবো, যেহেতু বাড়িতে আজকে রান্না হয়ে গেছে, সেই জোর জবরদস্তি আমাকে চারটেই দিয়ে দিল। এবার বাড়ি গিয়ে আমি কি করবো আমি জানি ওটাও না। খাবে বাড়ি গিয়ে, ওটাও খাবে হ্যাঁ। এটাও খাবে। কালকে সকালে ধোয়া গরম করে দেবে, দিয়ে খাবে। হ্যাঁ আমিও এখানে নিয়ে বসে পড়েছি, ঠিক আছে? মা আমাকে সাজিয়ে গুছিয়ে দেবে বলছিল, কিন্তু আমার আর তস হয়েছে না। অনেকদিন পর মায়ের হাতের কচুরি, আর তার সাথে হচ্ছে আলুর দম, ঠিক আছে? আর তার সাথে একটা হচ্ছে লক চপসম, সেটা মা আমাকে বাটি করে একদম সুন্দর করে দেবে। তো আপাতত এখন খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, দারুণ খেলাম। আর এখন বাড়ি যাব, আর বাড়ি যাওয়ার সময় এই যে মা দিল হচ্ছে একদম গাছের পাকা পেঁপে। এর আগে তো সারা বছর ধরে আমরা একদম গাছ পাকা পেঁপে খেয়েছি, এর আগের দিনও মা পাঠিয়ে দিয়েছিল, আজকেও এটা একদম মানে পেকে গেছে, কালকে গিয়ে খেয়ে নিতে হবে। আর কি যে মিষ্টি, একদম দারুণ। তার সাথে হচ্ছে বাড়ির গাছের এই যে ডাটা, আর বাবা আবার আজকে বাজার গেছে, দুটো তরমুজ এনেছে, একটা তরমুজ আবার দিয়ে দিল। আর সব থেকে ফেভারিট হচ্ছে আমার ডাটা, ঠিক আছে? আর এই বছর, হ্যাঁ, আর এই বছর প্রথম গাছের ডাটা, তাই তো মামুনি? এবারে আমি বেশি এক্সাইটেড হচ্ছে বাড়ির গাছের কাঁঠাল খাবো বলে। বাড়িতে গাছে কাঁঠাল হয়েছে 5টা। এদিকে শ্বশুর বাড়ির গাছে সব সবজি হয়েছে, সেগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে বইয়ের যত কুর্তি টুর্তি ছিল সব নিয়ে যাচ্ছে এখন বাড়ি, সেটাও নিয়ে নিয়েছি। টাটা, আসছি, বাবা এলাম। প্রকৃত স্বামীর দায়িত্ব পালন করছে। আসছি মামুনি, বাবি আসছি। এই এখন 1 ঘন্টার রাস্তা অতিক্রম করে আমি জাস্ট বাড়িতে ঢুকলাম। মামুনি এত জোর জবরদস্তি করলো, পুরো একদম রাতে ডিনারটা করে আমাকে বাড়ি পাঠালো। আর এইদিকে জোর জবরদস্তি যদি ভাত খাওয়ার জন্য করতো আমি খেত না একদম। আর কচুরি দেখে কি ও থাকতে পারে? তাহলে এগুলো বৃষ্টিদের গাছের ডাটা, হ্যাঁ কি বিশাল সাইজ। হ্যাঁ, আর বলছে প্রথমবার হলো নাকি এই ডাটাটা গাছে। আর এটা তো একদম চিনির মতো মিষ্টি হবে, পুরো একদম গাছ পাকা। আগের দিন একটা দিয়েছিল, দারুণ মিষ্টি। মা বলছিল যে তরমুজ নিয়ে আসবি, এই যে গরম পড়ছে জুস বানিয়ে খাবো, তাই তো? জুস বানিয়ে, হাফ জুস বানিয়ে খাবে, আর ছোট ছোট করে কেটে ফ্রিজে ঠান্ডা করে ওপরে একটু বিট নুন ছড়িয়ে যদি খাওয়া যায়। ওই যে ওটাই ফ্রিজে এই যে ঢোকালে পুরো নষ্ট, গুণটাই নষ্ট। বাড়িতে এসে আর একটা দারুণ জিনিস দেখে মন একদম আনন্দিত হয়ে গেল, সেটা হচ্ছে মা এখানে নাড়ু বানিয়েছে। দেখো গুড়ের নাড়ু, একটা নারকেল ছিল, নারকেলটা গতি করতে হবে, তা সেটা কি না নাড়ু।
আচ্ছা মা আমাকে বললো চিনির নাড়ু খাবে না গুড়ের নাড়ু খাবে, তাই বললাম যেটা ভালো হবে সেটাই। তা মা দেখছি গুড়ের নাড়ুই করছে, গুড়ের নাড়ু আমি বেশি ভালো। আর আমারও সেম, মা জানে। যাক, তোমার সাথে আমার আরেকটা জিনিসে কিন্তু মিল হলো। একটা খেয়ে নিই। হ্যাঁ, কেন? অপূর্ব। তুমি খাবে? হ্যাঁ বাবা, কি বলছো? তোমার না খেলেও চলবে। কি? তোমার না খেলেও ও একা এটা কিন্তু খেয়ে নিতে পারে, জানো তো? না না খাও, পেট খারাপ করবে আমার। জানো না? নাড়ু খেলে পুরো লক্ষ্মী পুজোর কথা মনে পড়ে যায়, তাই না? তোমাদের কমেন্ট পড়ে আমাদের কিন্তু সত্যি খুব ভালো লাগছে। অনেকে তোমরা জানতে চাইছো আমরা কোথায় থাকি, আমাদের বাড়ি কোথায়। আমাদের বাড়ি হচ্ছে অম্বিকা কালনাতে, ঠিক আছে? আর তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করো প্লিজ, আমরাও কিন্তু জানতে আগ্রহী তোমরা কোথা থেকে আমাদেরকে কমেন্ট করছো, তোমাদের বাড়ি কোথায় অতি অবশ্যই কিন্তু। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছে? হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওগুলো তোমরা দেখছো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমরা পড়ি, রিপ্লাই দেওয়া হয় না কিন্তু পড়ি কিন্তু আমরা সবকটা কমেন্ট, আর খুব ভালো লাগে। চেষ্টা করি। হ্যাঁ, রিপ্লাই দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করি। এনিওয়েজ, ভিডিওটা আজকে আমরা এখানেই এন্ড করছি নাকি? একদম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।